খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতে দেখে নেব সংবাদ শিরোনাম। এলাকার হনুমান মন্দির ভাঙার প্রতিবাদ করায় এবার হিন্দু যুবককে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মেরে ফেলল বীরভূমে। এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে, এ জিনিস হতে পারে না, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বলে এলেন শুভেন্দু। তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। বরানগরে বিজেপির টিকিটে লড়ে পরাজিত হয়েছিলেন তিনি, মানুষ ভুল করে। বাংলাদেশে ফের হিন্দু যুবককে পিটিয়ে খুন, ইউনুস বললেন ও সন্ত্রাসী ছিল। গরিবের ওপর অত্যাচার মেনে নেওয়া যাবে না, যারা করেছে তাদের বিনাশ চাই। ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মার, উল্টো সুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফিরহাদ হাকিমি বড় ওয়াকফ চোর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নজিরবিহীন আক্রমণ নওশাদ সিদ্দিকীর। বাংলাদেশের জামাত এবং ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিটোপিট, দাবি পার্থ ভৌমিকের। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুন, ওড়িশা থেকে বঙ্গ সন্তানের দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে। মমতাকে বিয়ের প্রস্তাব বাংলাদেশি নেতার, ওপার বাংলার হুজুরের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেটপাড়া। 26-এর মহাযুদ্ধের ব্লুপ্রিন্ট তৈরি, আজ 5000 নেতাকে নিয়ে মেগা বৈঠকে বসছেন অভিষেক। কোচবিহারে বাবা ছেলে খুনের ঘটনায় তৃণমূল নেতা সহ গ্রেপ্তার 6। নন্দীগ্রামে উন্নয়নের পাঁচালির ট্যাবলো ভাঙচুর বিজেপির, ভয় পেয়ে আঘাত বলছে তৃণমূল। উন্নাও ধর্ষণ কাণ্ডে বহিষ্কৃত বিজেপি নেতার ফাঁসির দাবি, বিক্ষোভ দিল্লি হাইকোর্টের বাইরে। ভারতের মেয়ের সঙ্গে প্রেম করতে এসে জেলে ঠাঁই হল বাংলাদেশের। 2026-এ নীল নকশা ফাঁস, 2 জানুয়ারি থেকে জেলায় জেলায় ঝড় তুলবেন অভিষেক। তৃণমূলের শেষ সময় চলে এসেছে, 26-এর আগে সুকান্ত মজুমদারের হুঙ্কারে তোলপাড় বঙ্গ রাজনীতি। ধর্ষণে সাজাপ্রাপ্তরা বুক ফুলিয়ে ঘুরছে, এটাই কি বেটি বাঁচাও? কুলদীপ সেঙ্গারের জামিন নিয়ে বিজেপিকে তুলোধনা অভিষেকের। তৃণমূল বিধায়কের মা ভাইকে এসআইআর শুনানিতে ডাক, বিস্ফোরক অভিযোগ। বছরের শেষেই বড় ঘোষণা, মহিলাদের স্বনির্ভর করতে 10,000 টাকা দিচ্ছে সরকার, হাতে সময় মাত্র কয়েকদিন। আমাদের সরকার এলে আপনাদের পাশে থাকবো, ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স কর্মীদের অবস্থানে শুভেন্দু। আবেগের নাম দীপু দাস, ঢাকঢোল শঙ্খ নিয়ে বাংলাদেশ উপদূতাবাসে সাধুরা, নেতৃত্বে শুভেন্দু। বাংলাদেশে দীপু দাস খুনের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ, ধৃত 12 জনের জামিন মঞ্জুর আদালতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ধর্ম অবমাননার গুজব রটিয়ে বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার বোলপুরের ভুবনডাঙ্গায় হনুমান মন্দির ভাঙার প্রতিবাদ করায় যুবককে খুনের চেষ্টার অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভুবনডাঙ্গা আমতলার যুবক শুভজিৎ দলুইকে ঘিরে ধরে এলাকার বেশ কিছু জন। অভিযোগ, তারপরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়। এমনকি শুভজিতের দাবি, মূল অভিযুক্ত আজিজ খান আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে মারধর করে। কোনো রকমের স্থানীয়দের সহায়তায় শুভজিৎ প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপরই বোলপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে। এই ঘটনায় আতঙ্কে ভুগছে শুভজিৎ ও তার পরিবার। তার দাবি, 2021 সালে বিধানসভা নির্বাচনের পর এলাকায় একটি হনুমান মন্দির ভাঙা হয়েছিল। তার বিষয়ে প্রতিবাদ আন্দোলন করার কারণে তাকে এদিন প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবেন, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এই টুকুটুকু বাচ্চা তরতাজা যুবকদের পুড়িয়ে মারবেন, আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে, এ জিনিস হতে পারে না। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে দেখা করে স্পষ্ট জানিয়ে এলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিরোধী দলনেতা প্রশ্ন করেন, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে? বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে এদিন মিছিল হয় কলকাতায়। দীপুচন্দ্র দাসের ছবি গলায় ঝুলিয়ে মিছিলে সামিল হন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে ছিলেন সাধুসন্ত সনাতনীরা। শুভেন্দু সহ 5 জনকে ভিতরে যাওয়ার অনুমতি দেয় বাংলাদেশের ডেপুটি হাই কমিশন। সেখানে ডেপুটেশন দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, বিভিন্ন হিন্দু সংগঠন, সাধুসন্ত সমাজ, বিজেপির প্রতিনিধিরা আমরা সবাই চেষ্টা করেছি যে
আমাদের আপত্তি, প্রতিবাদ, দাবি ডেপুটি হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিতে। এরা যেভাবেই হোক আমাদের সোমবার থেকে এড়িয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে লেলিয়ে দিয়েছিলেন এখানে হিন্দুদের ওপর বেপরোয়া লাঠিচার্জ করতে। মঙ্গলবার যে আক্রমণ পুলিশ করেছে, লজ্জা লাগে। মোল্লা ইউনুসের পুলিশ যা, মমতার পুলিশও তাই। 10 জনের বেশি আহত হয়েছে, নাক ভেঙেছেন, সাধুকে মেরেছে। 19 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 7 জন মহিলা আগে জামিন পেয়েছিলেন, আজ 12 জনকে কোর্টে তোলা হয়েছে। ফলাফল এখনও আমি পাইনি। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম, আজ যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলছেন আমাদের সরকার ছাড়পত্র দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে। যাই হোক হবে। ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। তিনি আরও বলেন, আমরা আজ এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কী। দেখাতে পারেনি, বলতে পারেননি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করতেন। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জেহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে, আধমরা করে পুড়িয়ে দিয়েছে। ওরা বললেন 10 জনকে গ্রেপ্তার করেছি। আমাদের মহারাজরা বলেছেন তাহলে জামিন পেয়ে যাবেন। ওরা বললেন বিচার না হওয়া পর্যন্ত জামিন পাবেন না। আপনাদের আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা ক্ষতিপূরণ কি করছেন? বললেন রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওর পরিবারের। কি দায়িত্ব নিয়েছেন জনসমক্ষে জানান। আমরা পরিষ্কার বলেছি হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে? চিন্ময় প্রভুকে কোন অপরাধে 1.5 বছর জেলে রেখেছেন? ওদের লিমিটেশন আছে। ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবেন? তবুও অনেকগুলো কথার উত্তর দিতে পারেননি। সাধু সমাজও বলেছে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি প্রশ্ন করেছি, আগে রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবেন, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে? এই টুকু বাচ্চা তরতাজা যুবকদের পুড়িয়ে মারবেন, আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে? এই জিনিস হতে পারে না। তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র। 2019-এ বিজেপিতে যোগদান করেছিলেন পার্নো মিত্রর হাতে দলীয় পতাকা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2021-এ বিজেপির প্রার্থী হয়ে বরানগরে দাঁড়িয়েছিলেন পার্নো মিত্র। সেই সময়ে তৃণমূল কংগ্রেসের হয়ে তার বিরুদ্ধে ভোটে লড়েছিলেন তাপস রায়। সেই ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছিলেন অভিনেত্রী। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে আকৃষ্ট হয়ে দলে এসেছেন বলে দাবি জানিয়েছেন তিনি। পার্নো মিত্র বলেন, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর একটা কথা বলবো যে 6 বছর আগে অবশ্য বিজেপিতে যোগ দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গিয়েছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যই ধন্য মনে করছি। আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন, আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের প্রতি আকৃষ্ট হয়ে আমাদের দলে আসার কথা জানিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনিও দলকে নির্দেশ দিয়েছেন যে পার্নো মিত্রকে দলে সংযুক্ত করার। আপনারা জানেন ছবির জগৎ তার সঙ্গে যাদের পরিচিত আছে এবং বাংলা তো ছবির জগতের সঙ্গে সবসময় পরিচিত থেকেছে এবং আছে। তারা জানেন যে পার্নো মিত্র 2007 সাল থেকে ছবির জগতে তার পদার্পণ এবং সেখান থেকে আজ পর্যন্ত 40-এর উপর ছবি করার তার সুযোগ হয়েছে। তার মানে মানুষ গ্রহণ করেছে তাকে। আমাদের বিশ্বাস আগামী দিনেও খুব ভালোভাবে তার নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারবেন। সঙ্গে মানুষের পাশে থাকার যে কাজ একজন নাগরিক হিসেবে সেটার মূল কর্তব্য, সেই কর্তব্য সম্পর্কেও সচেতন পার্নো। সাম্প্রতিক সংঘাত নয়, বাংলাদেশের রাজবাড়িতে গণপিটুনি নিহত হিন্দু যুবককে শীর্ষ সন্ত্রাসী বলে দাবি করল সরকার। অমৃত মণ্ডল ওরফে সম্রাটের প্রাণহানি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি প্রশাসনের। বৃহস্পতিবার রাতে এই প্রসঙ্গে মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে একটি বিবৃতি জারি করা হয়। তাতে দাবি করা হয়েছে অমৃত মণ্ডল ওরফে সম্রাট নাকি চাঁদা নিয়ে জুলুম করছিলেন। ঘটনাস্থলে ছিল তার এক সহযোগী। তার ফলে প্রথমে বচসা শুরু হয়, পরিস্থিতি ক্রমশ ভয়ের রূপ নেয়। সেই সময় যেন তার রোষ গিয়ে পড়ে অমৃতের উপর, তাতেই খুন হন তিনি। সরকারের তরফে দাবি করা হয়েছে নানা রকম অপরাধমূলক কাজকর্মে যুক্ত তার বিরুদ্ধে গত 2023 সালে খুন এবং চাঁদা নিয়ে জুলুম সহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাকি গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। অমৃতের প্রাণহানির কঠোর নিন্দা করা হয়েছে। সরকারের দাবি গণপিটুনি আইন বহির্ভূত কাজ।
তাই যে বা যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যারা এই ঘটনাকে সাম্প্রদায়িকতার রং দিয়ে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে। দেশবাসীর কাছে ইউনূস সরকারের আর্জি, বিভ্রান্তিকর উস্কানিমূলক প্রচার থেকে বিরত থাকুন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করার যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে। বলে রাখা ভালো, অশান্ত বাংলাদেশে হিন্দু নিধন লেগেই রয়েছে। গত বৃহস্পতিবার রাতে পিটিয়ে খুন করা হয় দীপু দাসকে। ময়মনসিংহের মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা দীপু ভালুকার একটি কারখানায় কর্মরত। সেখান থেকে টেনে বার করে তাকে খুন করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় স্তম্ভিত সভ্য সমাজ। তারপরেও অমৃত মণ্ডলের গণপিটুনিতে মৃত্যু নিয়েও চলছে তীব্র চাপানোতর। ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের দিন আমিষ খাবার বিক্রি করায় বিক্রেতাকে মারের ঘটনায় তোলপাড় পড়েছিল রাজ্যে। ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের করেছিল সিপিএম। এবার ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মার নিয়ে উল্টো সুরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকেন প্যাটিস বিক্রি করায় মার, বিজেপির উল্টো সুরে প্রতিবাদে সাংসদ। খুব খারাপ কাজ হয়েছে। খেটে খাওয়া মানুষকে মারতে হবে? খেটে খাওয়া মানুষকে মেরে ধরে চলে যেতে বলতে হবে? অন্যভাবেও বলা যেতে পারত। বিস্ফোরক তমলুকের বিজেপি সাংসদ। কাউকে মারা হচ্ছে, তার পুঁজিও নষ্ট করা হয়েছে, এটা ঠিক নয়। দেশে অনেক ব্যবসায়ী তো শোষণ করছে, পারলে তাদের মারুক। চিকেন প্যাটিস বিক্রি করায় ব্রিগেডে মার নিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে বিক্রি করছে হিন্দু না মুসলিম, এই পরিচয়ের চেয়েও বড় পরিচয় সে দরিদ্র না শিল্পপতি। পশ্চিমবঙ্গের রাজনীতি তো অন্য রাজ্যের মতো নয়। বিজেপি নেতাদের উল্টো সুরে হেঁটে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দরিদ্র মানুষকে এভাবে হেনস্থা করা অত্যন্ত অন্যায়। যারা করেছে তারাই দুষ্কৃতী, তাদেরই বিনাশ চাই। যারা হামলা চালিয়েছে তারা কেউ বিজেপির নয়, হিন্দু সেজে এসেছিল। এরা আসলে কে তা বের করা দরকার। গরিবের ওপর অত্যাচার মেনে নেওয়া যাবে না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনের আগে মালদার মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। চাঁচলের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসটি ওয়াকফ সম্পত্তির উপর নির্মিত। আর এই কারণেই কেন্দ্রীয় সরকারের নয়া ওয়াকফ আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জোরালো প্রতিবাদ করছেন না বলে অভিযোগ তার। নওশাদ এদিন শুধু অভিষেক নন, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকেও তীব্র আক্রমণ করেন। তার কথায়, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ওয়াকফ সম্পত্তি লুটেরের নাম ফিরহাদ হাকিম। তিনি আরও অভিযোগ করেন, যদি তার এই তথ্য ভুল হয় তবে সরকার যেন তার বিরুদ্ধে আরও মামলা করে। নওশাদের দাবি, ওয়াকফ ইস্যুতে তৃণমূল ও বিজেপি তলে তলে হাত মিলিয়ে নিয়েছে। নাম না করে মুখ্যমন্ত্রীকেও সব চোরের মাথা বলে কটাক্ষ করেন তিনি। তৃণমূল অবশ্য এই অভিযোগকে আমল দিতে নারাজ। মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান, নওশাদের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং মানুষ এসব কথা বিশ্বাস করবে না। তবে নওশাদের এই মন্তব্যের বিরুদ্ধে শাসক দল আইনি পথে হাঁটবে কিনা তা নিয়ে জেলা তৃণমূল নেতৃত্ব এখনও ধোঁয়াশা বজায় রেখেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026-এর আগে মালদা ও মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে নওশাদ, হুমায়ুন কবির ও ওয়েইসের সক্রিয়তা তৃণমূলের ভোট ব্যাংকে বড় ফাটল ধরাতে পারে। বাংলাদেশের জামাত এবং ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিটোপিট। শুভেন্দুরা চায় বাংলাদেশের ওপারে হিন্দুরা খুন হোক, আর হিন্দুরা খুন হলেই এপারে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। আর বাংলাদেশের জামাতরা চায় এপারে মুসলিমরা খুন হোক, ভারতবর্ষে মুসলিমরা খুন হলে বাংলাদেশের জামাতরা শক্তিশালী হবে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে তৃণমূল কর্মীর মৃত্যুর স্মরণ সভায় উপস্থিত হয়ে বিস্ফোরক ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। 2024 সালে 26শে ডিসেম্বর নন্দীগ্রামের বৃন্দাবন চকে খুন হন তৃণমূল কর্মী মহাদেব বিষয়ী। দোকানের মধ্যে রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছিল। 1 বছর গড়িয়েছে। পরিবারের তরফে অভিযোগ বারে বারে করা হয়েছে, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। শুক্রবার তার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় উপস্থিত ছিলেন শাসক দলের সাংসদ পার্থ ভৌমিক। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে পার্থ ভৌমিক বলেন, শুভেন্দুরা চায় বাংলাদেশের ওপারে হিন্দুরা খুন হোক, আর হিন্দুরা খুন হলে এপারে ভারতবর্ষে বিজেপি শক্তিশালী হবে। আর বাংলাদেশের জামাতরা চায় এপারে মুসলিমরা খুন হোক, ভারতবর্ষে মুসলিমরা খুন হলে বাংলাদেশের জামাতটা শক্তিশালী হবে। বাংলাদেশের জামাত আর ভারতবর্ষের আরএসএস একই মুদ্রার এপিটোপিট। ধর্মের নাম করে দুটো দেশ দখল করে রাখবে। তিনি আরও বলেন, বিজেপি যদি কোনোদিন বাংলা দখল করে মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ করবে। আপনারা কি খাবেন, কি পরবেন সব ঠিক করে দেবে বিজেপি। আপনি যদি বিনা অনুমতিতে বাড়িতে মাছ, মাংস, ডিম খান তাহলে আপনার বাড়িতে তালা পড়ে যাবে। আপনারা কি সেই বাংলা চান? আপনাদের কাছে উত্তর চাইছি।
1971 অটল বিহারী বাজপেয়ীর ছায়া অভিষেক ব্যানার্জির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এমনই মন্তব্য করেন পার্থ ভৌমিক। সাধারণ মানুষকে বিজেপি থেকে সতর্ক হওয়ার বার্তা দেন তিনি। মানুষের স্বাধীনতা যাতে না হারায় সেই বিষয়ে সকলকে সতর্ক হওয়ার আবেদন জানান তিনি। ওড়িশায় কাজ করতে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের যুবকের। বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত যুবকের দেহ ফিরল মুর্শিদাবাদের গ্রামে। থমথমে এলাকায় শোকে ভাঙলেন নিহত যুবকের মা। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে সুতি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করেছে ওড়িশার পুলিশ। মৃত পরিযায়ী শ্রমিকের মা নাজেমা বিবি বলেন, গুন্ডারা এসে একেবারে মাথায় মেরে দিল। হাসপাতালে নিয়ে যেতে যেতে আমার ছেলে শেষ। রুজি রুটির সন্ধানে গিয়েছিলেন ওড়িশায়, গিয়েছিলেন মুর্শিদাবাদের সুতির জুয়েল রানা, কিন্তু কে জানতো সেখানেই শেষ হয়ে যাবে জীবনটা। পরিবারের অভিযোগ, 19 বছরের জুয়েলকে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 2 পরিযায়ী শ্রমিক, আকির শেখ ও পলাশ শেখ। মৃত পরিযায়ী শ্রমিকের কাকা শেখ আনোয়ার বলেন, 5-6 জন এসে ওদের মারধর করে। জুয়েল রানার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, আর 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের পরিবার সূত্রে খবর, 20 ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন জুয়েল রানা, আকির শেখ ও পলাশ শেখ। বুধবার রাতে তাদের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় মুর্শিদাবাদ ও মালদার 3 পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় জুয়েলের। প্রত্যক্ষদর্শী বলেন, রাজমিস্ত্রির কাজ শেষ করে ঘরে এসে বসেছিল। সেই সময় কয়েকজন এসে বলল, আধার কার্ড দেখাও, ভোটার কার্ড দেখাও। ওরা বলল, আধার কার্ড তো এখানে নেই, ঘরে যেতে হবে। ওরা বলল, তোমরা বাংলাদেশি। তারপরেই মারতে শুরু করলো। আমরা সাজা চাই। ঘটনার তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলায় কথা বলায় ফের একজন পরিযায়ী শ্রমিককে নিশানা করা হলো বিজেপি শাসিত রাজ্যে। ওড়িশার সম্বলপুরে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মুর্শিদাবাদের একজনকে পিটিয়ে মেরেছে বিজেপির গুন্ডারা। আহত হয়েছে আরও 2 জন। তৃণমূল বিধায়ক ও নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা বলেন, ওড়িশাতে আবার মুর্শিদাবাদ থেকে 3 জন পরিযায়ী শ্রমিক, তাদের ওপর আক্রমণ হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে চাঞ্চল্য ছড়িয়েছেন নোয়াখালীর ইসলামী বক্তা রফিকুল্লাহ আনসারি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক অডিও বার্তায় এই বক্তাকে বলতে শোনা যায়, মুখ্যমন্ত্রীর স্বামী না থাকলে তিনি তাকে বিয়ে করে আগলে রাখতে চান। ইউটিউবে জনপ্রিয় এই কৌতুক বক্তার এমন অদ্ভুত দাবিতে 2 বাংলার নেটিজেনদের মধ্যে হাসাহাসি ও ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী এখনও কোনো মন্তব্য না করলেও নেট দুনিয়ার ট্রোলের বন্যা বয়ে যাচ্ছে। কেউ এই প্রস্তাবকে নিছক বিনোদন হিসেবে দেখছেন, আবার কেউ করছেন কটাক্ষ। অন্যদিকে তারেক রহমানের দেশে ফেরার খবরে ওপার বাংলায় নতুন করে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটেছে। ঢাকার মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণে এক যুবকের প্রাণহানির ঘটনায় ওপার বাংলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।